লক্ষ লক্ষ মানুষ, একই পোশাক, একই ডাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পৃথিবীর কোথাও কি এমন দৃশ্য আছে যেখানে একজন রাজা আর একজন ভিখারি পাশাপাশি দাঁড়িয়ে একই ভাষায় তাদের প্রভুকে ডাকছেন? আজকে আমরা কথা বলবো হজের সেই অসাধারণ যাত্রা নিয়ে, এর ইতিহাস, এর রুকন, এর আধ্যাত্মিক গভীরতা এবং প্রতিটি আমলের পেছনের অর্থ। আমার সাথে থাকুন। আশা করি এই ভিডিও দেখে আপনি হজকে নতুনভাবে অনুভব করবেন। হজ কি এবং কেন? হজ আরবি শব্দ, অর্থ হলো ইচ্ছা করা বা কোনো মহান স্থানের দিকে যাত্রা করা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ হলো পঞ্চম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এই গৃহের হজ করা ফরজ। সূরা আল ইমরান আয়াত 97। সুতরাং হজ শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি ফরজ ইবাদত, জীবনে একবার যদি সামর্থ্য থাকে। কার উপরে ফরজ? হজ ফরজ হওয়ার শর্তগুলো হলো মুসলিম হওয়া, বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, শারীরিকভাবে সক্ষম হওয়া, আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া, নিজের এবং পরিবারের প্রয়োজন মেটানোর পর। মহিলাদের জন্য অতিরিক্ত শর্ত, মাহরাম অর্থাৎ স্বামী বা নিকটাত্মীয় পুরুষের সঙ্গ। হজের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করে এবং কোনো অশ্লীল কথা বা কাজ থেকে বিরত থাকে, সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিলেন। বুখারী ও মুসলিম। একবার ভাবুন, একটি ইবাদত যা আপনার পুরো জীবনের গুনাহ মুছে দিতে পারে। সুবহানাল্লাহ। হজের ইতিহাস। হজের ইতিহাস শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে। আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাঈল আলাইহিসসালামকে মক্কার তৎকালীন নির্জন মরুভূমিতে রেখে আসেন। পানির অভাবে ছোট ইসমাঈল কাঁদছিলেন। হাজরা আলাইহিসসালাম পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াতে লাগলেন 7 বার। এই দৌড়ের স্মরণেই আজ আমরা সাই করি। এরপর আল্লাহর রহমতে জমজমের পানি প্রবাহিত হলো। সেই পানি আজও বহমান। কয়েক বছর পরে ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে এলেন। আল্লাহর নির্দেশে তিনি ও ইসমাঈল আলাইহিসসালাম মিলে কাবা নির্মাণ করলেন। কুরআনে আছে, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল এই গৃহের ভিত্তি উঁচু করেছিলেন এবং দোয়া করেছিলেন, হে আমাদের প্রভু, আমাদের থেকে কবুল করো। সূরা বাকারা আয়াত 127। কাবা শেষ হওয়ার পর আল্লাহর নির্দেশ দিলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার ডাক কে শুনবে? আল্লাহ বললেন, তুমি শুধু ডাকো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সেই ডাক আজও অনুনীত হচ্ছে কোটি মানুষের হৃদয়ে। হজরত ইসমাঈল আলাইহিসসালামের কুরবানি। হজের সঙ্গে আরেকটি অবিচ্ছেদ্য ঘটনা ইব্রাহিম আলাইহিসসালামের সেই স্বপ্ন। তিনি স্বপ্নে দেখলেন তিনি তাঁর পুত্র ইসমাঈলকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন হলো ওহী। তিনি পুত্রকে জিজ্ঞেস করলেন। ইসমাঈল আলাইহিসসালাম বললেন, আব্বা জান, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কাঁধ করে শুইয়ে দিলেন, আল্লাহ ডাকলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যি করে দেখিয়ে দিয়েছ এবং একটি দুম্বা পাঠানো হলো। এই ত্যাগের স্মৃতিতেই ঈদুল আজহায় কুরবানি এবং হজে মিনায় পশু জবাই করা হয়। হজের মাস ও তারিখ। হজ শুধু একটি নির্দিষ্ট সময়ে হয়, জিলহজ মাসে। মূল হজের কার্যক্রম হয় 8 থেকে 13 জিলহজ। 8 জিলহজ ইয়ামুত তারবিয়া, প্রস্তুতির দিন। এই দিন হাজিরা মক্কা থেকে মিনায় যান। মিনা একটি উপত্যকা, মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এখানে তাঁবুতে রাত কাটান। এই দিনটি ইবাদত ও প্রস্তুতির। 9 জিলহজ ইয়াউমে আরাফা, হজের প্রাণ। এই দিনটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হলো আরাফা। হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে যান। সেখানে জোহর ও আসরের নামাজ একসাথে পড়েন। সূর্যাস্ত পর্যন্ত দোয়া, জিকির,
কান্না করেন। এই মুহূর্তটি পুরো হজের কেন্দ্রবিন্দু। আল্লাহ এই দিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে, আরাফার দিনের চেয়ে বেশি বান্দাকে আল্লাহ আর কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি দেন না। সহি মুসলিম। 9 জিলহজ রাত, মুজদালিফায় রাত যাপন। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় যান। সেখানে মাগরিব ও এশা একসাথে পড়েন। এখানে খোলা আকাশের নিচে রাত কাটান। কোনো তাঁবু নেই। পাথর কুড়িয়ে নেন পরের দিনের জন্য। 10 জিলহজ ঈদুল আজহার দিন। ফজরের নামাজের পর মিনায় ফিরে আসেন। 3টি কাজ এই দিনে। 1. জামারাতে পাথর নিক্ষেপ বড় শয়তানের। 2. পশু কুরবানি। 3. মাথা মুন্ডন বা চুল ছোট করা। এরপর তাহাল্লুল, ইহরামের কাপড় খোলা যায়। এরপর মক্কায় ফিরে তাওয়াফুল ইফাদা, এটি হজের ফরজ তাওয়াফ। 11-12 জিলহজ আয়ামে তাশরিক। এই দিনগুলোতে হাজিরা মিনায় থাকেন। প্রতিদিন 3টি জামারায় পাথর নিক্ষেপ করেন। বিদায় তাওয়াফ দিয়ে হজ সম্পন্ন হয়। হজের রুকুন ফরজ। হজের 4টি রুকুন রয়েছে, যেগুলো না করলে হজই হবে না। 1. ইহরাম। হজের নিয়ত করে ইহরামের কাপড় পরা। পুরুষদের জন্য সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড়। মহিলাদের জন্য সাধারণ শালীন পোশাক। শুধু মুখ ও হাত খোলা রাখা যাবে। ইহরামের পর অনেক কিছু নিষিদ্ধ হয়ে যায়, যেমন সুগন্ধি ব্যবহার, চুল নখ কাটা, শিকার করা, দাম্পত্য মিলন, ঝগড়া বিবাদ। ইহরাম শুধু পোশাক নয়, এটি একটি মানসিক অবস্থা। সব কিছু ছেড়ে শুধু আল্লাহর দিকে মনোযোগ। 2. আরাফায় অবস্থান। আগেই বলেছি, এটি হজের প্রাণ। 3. তাওয়াফুল ইফাদা। কাবাকে কেন্দ্র করে 7 বার প্রদক্ষিণ। প্রতিটি চক্করে হাজরে আসওয়াদ থেকে শুরু। 4. সাই। সাফা ও মারওয়ার মধ্যে 7 বার হাঁটা। হাজর আলাইহিস সালাম এর সেই স্মরণীয় দৌড়ের স্মৃতি। হজের ওয়াজিব। এগুলো না করলে হজ ভাঙে না, তবে দম বা কাফারা দিতে হয়। মিকাত থেকে ইহরাম বাঁধা, মুজদালিফায় রাত যাপন, মিনায় রাত যাপন, জামারায় পাথর নিক্ষেপ, বিদায়ী তাওয়াফ। হজের আধ্যাত্মিক অর্থ। ইহরামের বার্তা। যখন একজন হাজি ইহরামের কাপড় পরেন, তখন তিনি কি মনে করেন? তিনি তার পরিচয় ছেড়ে দেন। ডাক্তার না ইঞ্জিনিয়ার, ধনী না গরিব, বাংলাদেশি না সৌদি, সব মুছে যায়। সবাই এক, সবার পোশাক এক, সবার গন্তব্য এক। এটি কি কিয়ামতের দিনের একটি অনুশীলন নয়, যেদিন আমরা সবাই খালি হাতে একই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবো? আরাফার ময়দান, কিয়ামতের পূর্বাভাস। আরাফার ময়দানে দাঁড়িয়ে যখন লক্ষ লক্ষ মানুষ কাঁদছেন, সেই দৃশ্যটা একবার কল্পনা করুন। এটি যেন হাসরের ময়দানের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। কিন্তু পার্থক্য হলো, আজ আমাদের দোয়া করার সুযোগ আছে, কান্নার সুযোগ আছে, তওবার সুযোগ আছে। হাসরের ময়দানে সেই সুযোগ আর থাকবে না। শয়তানকে পাথর মারা। মিনায় জামারায় পাথর মারার সময় অনেকে ভাবেন, এটা কি শুধু একটি রীতি? না, এটি অনেক গভীর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্রকে কুরবানি দিতে যাচ্ছিলেন, শয়তান 3 বার তাকে বিভ্রান্ত করতে এসেছিল, কিন্তু তিনি 3 বার পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন। আমরাও সেই স্মৃতি পালন করি, কিন্তু এর অর্থ আরও গভীর। প্রতিটি পাথর নিক্ষেপ যেন আমাদের নিজেদের মনের শয়তানের বিরুদ্ধে যুদ্ধেরই ঘোষণা। তাওয়াফ, আল্লাহকে কেন্দ্র করা। কাবাকে ঘিরে তাওয়াফ, এটি কি শুধু ঘোরা? না, পুরো মহাবিশ্ব আল্লাহকে কেন্দ্র করে আবর্তিত। পরমাণু থেকে গ্যালাক্সি, সব কিছু ঘুরছে। তাওয়াফ হলো আমাদের ঘোষণা, আমিও তোমাকে কেন্দ্র করে আবর্তিত হতে চাই। তুমি আমার অক্ষ, তুমি আমার লক্ষ্য। হজের আরেকটি অনন্য দিক হলো, এটি মুসলিম উম্মার বৃহত্তম মিলন মেলা। প্রতি বছর 20 থেকে 25 লক্ষ মানুষ একসাথে একই ইবাদত করেন। বিভিন্ন দেশ, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণ, কিন্তু একটি কণ্ঠ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মালকম এক্স, আমেরিকার সেই বিখ্যাত নেতা, হজে গিয়ে জীবন বদলে গিয়েছিলেন। তিনি লিখেছিলেন,
এখানে আমি নীল চোখের স্বর্ণকেশী মানুষকে কৃষ্ণাঙ্গদের সাথে একই পাত্র থেকে খেতে দেখলাম। এটা আমার সব বিশ্বাস পাল্টে দিল। হজ শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও বদলাতে পারে। হজের প্রস্তুতি যদি যেতে চান। আধ্যাত্মিক প্রস্তুতি। হজে যাওয়ার আগে সমস্ত ঋণ পরিশোধ করুন বা ব্যবস্থা করুন। সবার কাছ থেকে মাফ চান, তওবা করুন। হজের মাসাইল ভালোভাবে শিখুন। শারীরিক প্রস্তুতি। হাঁটার অভ্যাস করুন। হজে হাঁটতে হয় প্রচুর। স্বাস্থ্য পরীক্ষা করান। আর্থিক প্রস্তুতি। হালাল অর্থ দিয়ে যান। পরিবারের জন্য যথেষ্ট রেখে যান। একটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের দেশে অনেকে বলেন এখনও সময় আছে, বড় হলে যাব। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সামর্থ্যবানের উপর ফরজ করেছেন। যদি আজ সামর্থ্য থাকে তাহলে বিলম্ব না করাই উত্তম। একটি হাদিসে আছে, যে হজ করার ইচ্ছা রাখে সে যেন তাড়াতাড়ি করে। সুনানে আবু দাউদ। হজ একটি যাত্রা, শুধু মক্কার পথে নয়, নিজের হৃদয়ের গভীরে। যিনি যেতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যিনি এখনও পারেননি দোয়া করুন, প্রস্তুতি নিন। আর আমরা যারা এখনও যাইনি, ইউটিউবে হজের ভিডিও দেখে চোখ ভিজিয়ে নিতে পারি, কিন্তু সত্যিকারের অনুভূতি সেটা শুধু সেখানে গেলেই পাবেন। আল্লাহ আমাদের সবাইকে হজ নসিব করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান হজ সম্পর্কে আর কি জানতে চান। সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহ খায়রান।